রংপুরের তথা গোটা বাংলাদেশের ঐতিহাসিক আবু সাইদ চত্বর থেকে আপনাদের জানাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, প্রিয় আবু সাইদের উত্তরসূরিরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এক ঐতিহাসিক দিনকে সামনে রেখে আমরা বাংলাদেশের বা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি, সেই লক্ষ্যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সেই বিকাল থেকে এখানে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, আমরা এরশাদ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেখেছি। আমরা দেখেছি একটি দল কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে করায়ত্ত করে ফ্যাসিবাদ হয়ে ওঠে। আমরা আপনাদের রংপুরবাসীর বীরত্ব গাথায় জাগ্রত হয়ে সারা বাংলাদেশ যখন 24শে জুলাইয়ে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি আলহামদুলিল্লাহ। এই ফ্যাসিবাদ মুক্ত হতে আমাদের জবাব দিতে হয়েছে, দাম দিতে হয়েছে। প্রায় 2000 ভাই বোনের রক্ত রাস্তায় বিলিত হয়েছে। 50,000 অধিক ভাই, আমাদের ভাই এবং বোনেরা পঙ্গুত্ব বরণ করেছেন। সেই যে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেসব দল আমাদের সাথে ছিল তারা সবাই নতুন একটি বাংলাদেশ গড়ার যে কারিগর, সেই কারিগরে যে যাত্রা, সেই যাত্রায় আমাদের সামিল হবে। আমরা চেয়েছিলাম সমতা ন্যায্যতার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু আমরা দেখেছি একটি দল, নাম উল্লেখ করে বলতে চাই বিএনপি, সব 5 আগস্ট পরবর্তী সময় তারা ভেবেই নিয়েছিল তারাই হয়তো ক্ষমতায় চলে এসেছে, তারা আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে। এই আবু সাইদের বাংলাদেশে আমরা কোনো রিপ্লেসমেন্ট দেখতে চাই না। আমরা দেখেছি যে জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করত সেই জায়গায় বিএনপি দখল করেছে। আমরা দেখেছি যে অপরাধগুলো আওয়ামী লীগ করতো ঠিক 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 সেই ফ্যাসিবাদী কায়দায় বিএনপিও সেই অপরাধগুলো করছে। আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত, তাদের পর্দা হরণ করার চেষ্টা করত। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই অশ্লীল খেলায় মত্ত হয়েছে। আমরা নতুন বাংলাদেশে এই ফ্যাসিবাদী কায়দা আর দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আগামী 12 তারিখ বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের 2টি দায়িত্ব রয়েছে। আমাদের গণভোটে হ্যাঁতে ভোট দিতে হবে এবং আগামী বাংলাদেশের জন্য নেতৃত্ব চয়েস করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি 2008 সালের পরবর্তী নির্বাচনে আমরা কেউ নিজের ভোটাধিকার দিতে পারিনি। আমার বয়স আজকে 26 বছর। আমি শুধুমাত্র জাকসু নির্বাচনে ভোট দিয়েছি, কোনো জাতীয় নির্বাচনে, সরকার নির্বাচনে আমার ভোট দেওয়ার সুযোগ হয়নি। এতদিন সরকার নিজের ইচ্ছায় সব কার্যক্রম পরিচালনা করত, আমরা থাকতাম নীরব দর্শকের ভূমিকায়। সম্মানিত উপস্থিতি, সময় এসেছে অংশীদার হওয়ার, আমাদের হিস্সা বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি হাসিনাকে ফ্যাসিবাদ তৈরি করেছিল তাদের পাতানো নির্বাচন। খুব আফসোস লাগে, গতকালকে দেখলাম পাবনায় এক বিএনপি নেতা বলছে যে যদি ধানের শীষ ছাড়া অন্য কোনো কেউ এখানে ভোট করতে আসে, এজেন্ট দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, হুঁশিয়ার করে বলতে চাই, নতুন এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সাহস দেখায়, আমার ছাত্র জনতা তাদের দেখে নিবি ইনশাল্লাহ। তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা হাসিনা থেকে শিক্ষা নিন, আপনারা হাসিনাকে ভুলে যাবেন না। হাসিনার যে পরিণতি হয়েছে, যদি আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন ফলাফল বিট্রে করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে নেমেছি। এক ঐতিহাসিক মুহূর্ত, আমাদের সবাইকে অবশ্যই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য গণভোটে হ্যাঁ দিতে হবে। কেন হ্যাঁ দেব আমরা, এখানে প্রশ্ন আসতে পারে। আমাদের স্থানীয় গ্রাম অঞ্চলের মানুষকে বোঝানো হচ্ছে হ্যাঁ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে। ধিক্কার জানাই সব মিথ্যাবাদীদের, আল্লাহ তাআলা তাদের সঠিক জ্ঞান দান করুক। এইসব মিথ্যাবাদী গুজববাদীদের থেকে সাবধান থাকার অনুরোধ থাকবে। আমরা গণভোটে হ্যাঁ দিব। আমরা দেখেছি হাসিনা বাংলাদেশের মেরুদণ্ড তথা সরকারি কর্ম কমিশন পিএসসিকে করায়ত্ত করে প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির লীলা খেলা তৈরি করেছে। নতুন বাংলাদেশে আমরা এই কোনো হাসিনা দেখতে চাই না। যদি কেউ হাসিনা হওয়ার চেষ্টা করে, তাদেরকে আগে থেকে বলতে চাই, আপনারা যদি হাসিনা হতে চান ঘোষণা দিয়ে হাসিনা হবেন,
আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি আপনাদের সেভাবে ডিল করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি একটি দল, একজন লিডার 2 মাস ইনিয়ে বিনিয়ে গণভোটের পক্ষে না বলার পরে এসে আমাদের আহ্বানে বাধায় চাপে মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে এখন এসে বলতেছে গণভোটে আপনারা হ্যাঁ দিন। এবং হ্যার ভাষা কি? একটি দলের সম্মানিত উপস্থিতি, আদান হচ্ছে, বক্তব্য খুব বেশি লম্বা করব না। আমরা দেখেছি একটি দলের প্রধান তাদের কর্মীদের অনুরোধ করে আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ দিবেন। আমরা কারো দয়া চাই না, জুলাই কারো দয়া আসেনি। সবাই মনে রাখা দরকার, জুলাই কারো দয়া আসেনি, জুলাই আমাদের অধিকার। নতুন বাংলাদেশে আমরা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12 তারিখে সততা, দক্ষতা, নৈতিকতার পক্ষে ভোট দিয়ে, শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্রগুলো আমাদের পাহারা দিতে হবে। নিজের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ছাড়বো না। বাংলাদেশের ন্যায় ইনসাফ আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।